দাঁড়াও একটু দাঁড়াও, তোমার কাছে যেহেতু ভিডিওটা গিয়েছে, এইচএসসি 26-27 হলে তুমি প্রিপোজিশনে একেবারে 5-এ 5 পেতে যাচ্ছ। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রিপোজিশনে তুমি 100% কমন পাবে, কারণ আমরা আজকে বোর্ড পরীক্ষার প্রশ্নকে এমনভাবে ব্যাখ্যা করব, একেবারে লাইন বাই লাইন ব্যাখ্যা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোথা থেকে প্রশ্ন আসে, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং তুমি কিভাবে লাইন বাই লাইন ব্যাখ্যা করে পড়লে প্রতিটা প্রশ্ন তোমার একেবারে A to Z শেষ হবে, সব শেখাবো আজকের ক্লাসে। আজকের এই ক্লাসটা যারা শেয়ার দিবে, কমেন্টে বন্ধুবান্ধবকে মেনশন করবে, আমাদের এই ফেসবুক পেজটা যারা ফলো দিবে, ফলো দিয়ে মেসেজ দিলেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংকের PDF পাবে। আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি চাই তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো। প্রশ্ন ব্যাংকের PDF নিয়ে আজকে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্বপ্নের পিছনে কাজ করা শুরু করো। আমরা যদি আমাদের মূল আলোচনাটায় যাই, দেখো আমরা আজকে দিনাজপুর বোর্ড 2023 সালের বোর্ড পরীক্ষার প্রশ্নটার সমাধান করব। এখানে আমরা প্রতিটা প্রশ্নের একেবারে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, যেটা তুমি অনলাইনে অন্য কোথাও পাবা না। দেখো বলা হচ্ছে ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন শব্দের অর্থ কি? মাদকাসক্তি। হ্যাজ বিকাম, এটা হয়েছে এ সিরিয়াস, একটি ভয়াবহ সমস্যা, প্রবলেম মডার্ন সোসাইটি। আমাদের আধুনিক সমাজ ব্যবস্থার মধ্যে ড্রাগ এডিকশন একটা ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আমরা কোন প্রিপোজিশনটা বসাবো? আমরা লাইন বাই লাইন পড়াচ্ছি যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। দেখো বলাচ্ছে ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন মানে কি? কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি। ধরো কোনো একটা ওষুধ তুমি নিচ্ছ যেখানে ডাক্তারের কোনো প্রেসক্রিপশন ছাড়া, এবং এটার প্রতি তুমি নির্ভরশীল হয়ে গেছো। সো মাত্রাতিরিক্ত আসক্তিকেই আমরা সাধারণত ড্রাগ এডিকশন বলি, কোনো একটা দ্রব্যের প্রতি। হ্যাজ বিকাম, বিকাম মানে কি? হওয়া। তাহলে ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম, ড্রাগ এডিকশন হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর সিরিয়াস প্রবলেম, সিরিয়াস মানে কি? ভয়াবহ। এই ড্রাগ এডিকশনটা একটা ভয়াবহ সমস্যা হয়েছে ইন মডার্ন সোসাইটি, আমাদের আধুনিক সমাজ ব্যবস্থায়। তাহলে দেখো আধুনিক সমাজের ভিতরে, কোনো কিছুর ভিতরে বুঝালে আমরা সাধারণত ইন ব্যবহার করি। তো আমরা বলছি আধুনিক সমাজের ভিতরে ড্রাগ এডিকশন একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রথম প্রশ্নের উত্তর ক্লিয়ার। তারপরে দেখো আমরা যদি দ্বিতীয়তে যাই, এই যেহেতু ইন থেকে প্রশ্ন এসেছে ভিতরে, ইন দিয়ে আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে রাখি, যেটা পড়লে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে। আমি চাচ্ছি বেসিক টু অ্যাডভান্স ভালো করে পড়াতে, যাতে করে এইচএসসির রেজাল্টও ভালো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নও পূরণ হয়। ভিডিওটা শেয়ার দিয়ে রাখো, মনোযোগ দিয়ে করো। দেখো লিভ ইন মানে বাস করা, ডুয়েল ইন মানে বাস করা, অ্যাবাইড ইন মানে বাস করা। বাস করা অর্থে কিন্তু আমরা সবসময় ইন ব্যবহার করি। পরীক্ষায় অনেক সময় এটা আসে, যেমন হি অ্যাবাইডস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। আবার এই অ্যাবাইড শব্দটার সাথে যদি বাই বসে, হি অ্যাবাইডস বাই ল, সে আইন মেনে চলে। তাহলে দেখো অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। অ্যাবাইড বাই মানে কি? অ্যাবাইড বাই মানে হচ্ছে কোনো কিছু মেনে চলা। সে আইন মেনে চলে, সামাজিক নিয়মাবলী মেনে চলে, সে কোনো কিছু মানে না, এই অর্থে অ্যাবাইড বাই বসে। আর বাস করার অর্থে অ্যাবাইডস ইন। এই যে দেখো লিভ ইন, ডুয়েল ইন, অ্যাবাইড ইন মানে বাস করা। লিভ ইন, ডুয়েল ইন, অ্যাবাইডস ইন মানে কি? বাস করা। ঠান্ডা মাথায় পড়বো। এখন দেখো এইখান থেকে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করি। হি অ্যাবাইডস ড্যাশ ঢাকা। তাহলে বলো তো এখানে সঠিক উত্তরটা কি হবে? এক্স্যাক্টলি তুমি ধরে ফেলেছো যে ভাইয়া অ্যাবাইডসের সাথে ইন মানে হচ্ছে বাস করা, যেহেতু ঢাকার কথা আছে। যদি এখানে নিয়মের কথা বলতো তাহলে আমি বলতাম অ্যাবাইড বাই, কারণ অ্যাবাইড বাই মানে কোনো কিছু মেনে চলা। তাহলে আমরা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পড়লাম, তার পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করলাম। পরেরটা দেখো, এরপরে বলা হচ্ছে মেনি ইয়াং মেন অ্যান্ড উমেন আর ফলিং ভিকটিম ড্যাশ দিস। তাহলে দেখো মেনি ইয়াং মেন অর্থাৎ অনেক তরুণ যুবকেরা, উইমেন অনেক তরুণ যুবতীরা, আর ফলিং তারা পতিত হচ্ছে, ভিকটিম ড্যাশ দিস তারা এই মাদকাসক্তির শিকার হচ্ছে। অনেক তরুণ যুবক এবং যুবতীরা এই মাদকাসক্তির শিকার হচ্ছে। তাহলে কোনো কিছুর শিকার হওয়া অর্থে আমরা ভিকটিমের পরে টু ব্যবহার করি। ভিকটিম টু, শিকার হওয়া, ভিকটিম টু, শিকার হওয়া, ভিকটিম টু, শিকার হওয়া। তাহলে কোনো কিছুর শিকারে হওয়া বা টার্গেট হওয়া অর্থে আমরা সাধারণত ভিকটিম টু ব্যবহার করি। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভিকটিম টু। তাহলে নেক্সট টাইম কেউ যদি কোনো কিছুর শিকার হয় তাহলে ভিকটিম টু হবে, শিকার হলে ভিকটিম টু, শিকার হলে ভিকটিম টু। তারপরে দেখো এই টু নিয়ে আর অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেগুলো জানলে এইচএসসি বোর্ড পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন আসবে। দেখো আমরা যদি দেখি লেগে থাকা অর্থে, লেগে থাকা অর্থে, কাছাকাছি থাকা অর্থে,
কাছাকাছি থাকা অর্থে আমরা সাধারণত বলি অ্যাডহেয়ার টু, লেগে থাকা, ক্লিং টু, লেগে থাকা, ক্লোজ টু, কাছাকাছি থাকা, স্টিক টু, লেগে থাকা, অ্যাডজেসেন্ট টু, কাছে বা সংলগ্ন, অ্যানেক্স টু। তাহলে পরীক্ষায় যদি দেখো অ্যাডহেয়ার, ক্লিং, ক্লোজ, স্টিক, অ্যাডজেসেন্ট, অ্যানেক্স এরা থাকলে এদের পরে চোখ বন্ধ করে, একেবারে চোখটা বন্ধ করে বলবে এদের পরে টু হবে। অ্যাডহেয়ার টু, ক্লিং টু, ক্লোজ টু, স্টিক টু, অ্যাডজেসেন্ট টু, অ্যানেক্স টু। আমরা বলি না হি ইজ, আমরা অনেক সময় এরকম বলি যে হি ইজ ক্লোজ টু মাই হাউস, সে আমার বাসার কাছে। ঠিক একইভাবে নেক্সট টু, নেক্সট টু, আমরা অনেক সময় বলি না হি সেট নেক্সট টু মি, সে একেবারে আমার পরে বসেছে, নেক্সট টু মি। তাহলে দেখো এখানে টু আমরা অ্যাডহেয়ার টু, ক্লিং টু, ক্লোজ টু, স্টিক টু, অ্যাডজেসেন্ট টু, অ্যানেক্স টু, নেক্সট টু, কাইন্ড টু, কাইন্ড টু কারো প্রতি দয়া দেখা, আবার নিষ্ঠুর আচরণ করলেও টু বসে, যেমন ক্রুয়েল টু, ক্রুয়েল টু। তাহলে দেখো ক্রুয়েল টু মানে বোঝায় নিষ্ঠুর, কারো প্রতি নিষ্ঠুর বা নির্দয়ার মতো আচরণ করা। কাইন্ড টু কারো প্রতি দয়া দেখানো। আবার দেখো অ্যাডহেয়ার টু, ক্লিং টু, ক্লোজ টু, স্টিক টু, অ্যাডজেসেন্ট টু, অ্যানেক্স টু। তার মানে একটা ওয়ার্ড পড়লে ওই রিলেটেড বাকি জিনিসগুলো শিখে নিব যেন বিশ্ববিদ্যালয়ে কাজে লাগে। দেখো এখন আমরা আবার দেখি ইনডিফারেন্ট টু, এটা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে এসেছিল, সি ইউনিটে এসেছিল সরাসরি। ইনডিফারেন্ট টু মানে কোনো কিছুর প্রতি উদাসীন, অনিচ্ছুক, আগ্রহ নাই, অনাগ্রহ অর্থে। ইনডিফারেন্ট টু, অ্যাভার্স টু, অনিচ্ছা, রিল্যাক্টেন্ট টু, অনিচ্ছা। ইনডিফারেন্ট টু, অ্যাভার্স টু, রিল্যাক্টেন্ট টু, ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু, অ্যাভার্স টু, রিল্যাক্টেন্ট টু। তার মানে টু বোঝায় কোনো কিছুর প্রতি উদাসীন বা অনিচ্ছুক না অর্থে। তাহলে আমরা যদি এখন একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখি, মাই মাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স, আমার মা রাজনীতির প্রতি উদাসীন, অনাগ্রহী, তার কোনো আগ্রহ নাই। তাহলে আমরা ইনডিফারেন্টের সাথে সাধারণত টু ব্যবহার করি। এই প্রশ্নটা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল। সো আমি একেবারে এমনভাবে পড়াচ্ছি তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই যেন শেষ হয়। ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম ঢাকা ইউনিভার্সিটিতে, বাট এইচএসসি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম, ড্রাগ এডিকশন হ্যাজ become a serious problem in modern society. Many young men and women are falling victim to this. There are many reasons for drug addiction. অনেক কারণ আছে এই ড্রাগ এডিকশনের জন্য, কিংবা আমরা বলতে পারি বিহাইন্ড ড্রাগ এডিকশন। এখানে তুমি ফরও দিতে পারো, আবার বিহাইন্ডও দিতে পারো। চলো একটু ভেঙে বিশ্লেষণ করি। দেয়ার আর মেনি রিজনস, অনেকগুলো কারণ আছে বিহাইন্ড ড্রাগ এডিকশন। এই ড্রাগ এডিকশনের পিছনে অনেকগুলো কারণ আছে, অথবা দেয়ার আর মেনি রিজনস ফর ড্রাগ এডিকশন, এই মাদকাসক্তির জন্য অনেকগুলো কারণ আছে। তাহলে আমরা কারণ বোঝাতে বিহাইন্ড, পেছনে অর্থে আমরা বলি বিহাইন্ড, যে এটার পিছনে অনেকগুলো কারণ আছে, অথবা আমরা ফর ব্যবহার করি। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ড্রাগ এডিকশন হবে। আবার তুমি যদি বলো দেয়ার আর মেনি রিজনস ফর ড্রাগ এডিকশন, এটাও রাইট। আমরা দিনাজপুর বোর্ডের প্রশ্নের সমাধান করছি, এভাবেই তোমার বোর্ড পরীক্ষা আসবে। তাই আমি বলছি ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখো, নাহলে হারিয়ে যাবে। কমেন্টে তোমার বন্ধু বান্ধবকে মেনশন করে যে বন্ধু অনলাইনে অনেক ক্লাস করিস, স্বাধীন ভাইয়ের ক্লাসটা একটু কর। আমাদের পেজে অসংখ্য ক্লাস আছে, এগুলো দেখে তুমি ডিসিশন নাও। তারপর দেখো এই ফর দিয়ে আমরা যদি আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ি, যেমন কম্প্যাশন ফর, ফিলিং ফর, সিম্প্যাথি ফর, পিটি ফর, অর্থাৎ কারো প্রতি সহানুভূতি দেখানো, দয়া দেখানো। ফিলিং ফর, কম্প্যাশন ফর, সিম্প্যাথি ফর, পিটি ফর। তাহলে দেখো ফিলিং ফর, সিম্প্যাথি ফর, কম্প্যাশন ফর, পিটি ফর, ফিলিং ফর, সিম্প্যাথি ফর, কম্প্যাশন ফর, পিটি ফর। একবারে ঠান্ডা মাথায় কারো প্রতি দয়া বা সহানুভূতি দেখানো অর্থে আমরা কম্প্যাশন ফর, ফিলিং ফর, সিম্প্যাথি ফর, পিটি ফর এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। তারপর দেখো আই ফিল পিটি ড্যাশ ইউ, আমি তোমার প্রতি অনেক মায়া অনুভব করি, দয়া অনুভব করি। তাহলে এটার উত্তর কি হবে? ফর হবে। এটার উত্তর কি হবে? আই ফিল পিটি ফর ইউ, আমি তোমার প্রতি অনেক সহানুভূতি অনুভব করি। এছাড়াও ফর আরও বিভিন্ন কারণে ব্যবহার হয়, যেমন অ্যাম্বিশন ফর, অ্যাপেটাইট ফর, অ্যাট্রাকশন ফর, গ্রিড ফর, লং ফর, টেস্ট ফর, প্যাশন ফর, থার্স্ট ফর, অ্যাম্বিশন, উইশ, ডিজায়ার, ইয়েগার, ইয়ার্ন, জেস্ট ফর। তাহলে এই যে দেখো জেস্ট ফর, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এই সবগুলো অর্থে আমরা ফর প্রিপোজিশনটা বসাই। এই জিনিসটা যারা শিখে রাখবে ওদের জন্য এইচএসসিতেও এ প্লাস পাওয়া সহজ, অ্যাডমিশনও প্রিপোজিশনে ভালো করা সহজ। তারপরে দেখো ফর আমরা অনুশোচনা অর্থে, যেমন অ্যাটন ফর, মার্ন ফর, রিগ্রেট ফর, ল্যামেন্ট ফর, রিপেন্ট ফর, রিমোর্স ফর, অ্যাপোলজি ফর, সরো ফর। তাহলে দেখো আমরা এই অর্থে
ফরগুলো ব্যবহার করি। অ্যাটন ফর মানে কি? অ্যাটন ফর মানে অনুশোচনা করা, মার্ন ফর, রিগ্রেট ফর, লেমেন্ট ফর, রিপেন্ট ফর, রিমোর্স ফর, অ্যাপোলজি ফর, সরো ফর মানে দুঃখিত। আমরা কোনো কিছু নিয়ে যখন কষ্ট পাই, দুঃখ পাই, সেই ক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশনটা ব্যবহার করি। কি? ফর প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। সো আমরা যদি এই ফর প্রিপোজিশনটা অনুশোচনা অর্থে ব্যবহার করি, আরও কিছু অর্থে কিন্তু আমরা এটার ব্যবহার করে থাকি। এগুলো আমরা আর একটু ডিপে শিখবো। দেখো পরে বলা হচ্ছে ড্রাগ আর এক্সপেন্সিভ। এই যে ড্রাগসগুলা, এগুলো কিন্তু অনেক দামি হয়। সো টু ম্যানেজ মানি, টাকা ম্যানেজ করার জন্য যারা ড্রাগ নেয় তাদের তো টাকার দরকার পড়ে, কারণ এই মাদকগুলো তো অনেক দামি। দে অ্যাডিক্টস অফেন গো ড্যাশ স্টিলিং। তাহলে দেখো তো বলা হচ্ছে দ্য এডিক্টস। এডিক্টস বলতে যারা এই মাদকাসক্তে আক্রান্ত। দ্য এডিক্টস অফেন গো অন, তারা চালিয়ে যায় স্টিলিং, চুরি, কিলিং, হত্যা, অল সর্টস অফ মিসডিড। মিসডিড মানে হচ্ছে তোমার যে খারাপ কাজগুলো আছে, খারাপ কাজকে মিসডিড বলা হচ্ছে। ডিড মানে কাজ, মিসডিড মানে খারাপ কাজ। তো বলা হচ্ছে যেহেতু মাদকের দাম বেশি, যারা মাদকাসক্ত আছে, এটার প্রতি এডিক্টেড, তারা তাদের এই টাকাগুলা ম্যানেজ করার জন্য তারা তাদের চুরি, হত্যা এবং খারাপ কাজগুলা চালিয়ে যায়। চালিয়ে যাওয়া অর্থে গো অন, এটা একটা গ্রুপ ভার্ব। গো অন মানে চালিয়ে যাওয়া, যেমন কিপ অন আমরা বলি, কিপ অন, গো অন, এইগুলো মানে হচ্ছে চালিয়ে যাওয়া। তাহলে এই প্রশ্নের উত্তরটা করতে হলে আবার তোমাকে কি জানতে হবে? গ্রুপ ভার্ব জানতে হবে। দেখো এগুলো হচ্ছে গ্রুপ ভার্ব। তাহলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে তুমি গ্রুপ ভার্বটাও পেয়ে যাচ্ছ। আমরা এগুলো ধরে ধরে তোমাকে শেষ করে দিব। এখন দেখো এই অন নিয়ে আমরা একটা প্রিপোজিশন পেয়েছি। এই অনটা আমরা বিভিন্ন ক্ষেত্রে, যেমন ব্যাংক অন, কাউন্ট অন, ডিপেন্ড অন, রিলাই অন। অন বা আপন কোনো কিছুর উপর নির্ভর করা অর্থে ব্যাংক অন, কাউন্ট অন, ডিপেন্ড অন, রিলাই অন এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে থাকি। এখন যদি তুমি পরবর্তীতে দেখো, আমরা এখানে বলছি গো অন। গো অন মানে কি? চালিয়ে যাওয়া। গো অন মানে চালিয়ে যাওয়া। ড্রাগস আর স্মাগলড, এই যে দেখো ড্রাগস আর স্মাগলড, ড্রাগসগুলোকে স্মাগলড করা হয় কোথা থেকে? ড্রাগস আর স্মাগলড ইনটু এ কান্ট্রি। বলা হচ্ছে এই যে স্মাগলড মানে কি? আমরা বাইরের দেশ থেকে পাচার করে আমাদের দেশের মধ্যে নিয়ে আসি। তাহলে আমরা যদি কোনো কিছু ভিতরে নিয়ে আসি এবং গতিশীল বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। গতিশীল এবং ভিতরে প্রবেশ করা অর্থে ইনটু ব্যবহার করা হয়। ড্রাগস আর স্মাগলড, এই ড্রাগসগুলোকে চুরি করে নিয়ে আসা হয় একটা দেশের ভিতরে। অ্যান্ড দ্য স্মাগলার্স, এবং যারা এই কাজগুলো করে, ক্যারি আউট। ক্যারি আউট মানে কি? তারা সাধারণত সম্পাদন করে ড্রাগ বিজনেস ফ্রিলি। তো বলা হচ্ছে যারা এই ড্রাগগুলোকে পাচার করে দেশের ভিতরে নিয়ে আসে, ভিতরে নিয়ে আসা গতিশীল বোঝাতে ইনটু, যারা দেশের মধ্যে নিয়ে আসে তারা সাধারণত এই কাজগুলা সম্পন্ন করে। যে স্মাগলার্স ক্যারি আউট ড্রাগ বিজনেস, তারা দেশের মধ্যে এনে, এই স্মাগলাররা দেশের মধ্যে এনে এই ড্রাগ বিজনেস করে একেবারে ফ্রিলি, শান্তিপূর্ণভাবে। ঠিক আছে? সো তোমরা দেখছো যে আমরা ক্লাসটা নিচ্ছি, এটা একটা ফ্রি ক্লাস। আমরা এর চেয়েও ডিপ অ্যানালাইসিস করে আমাদের এইচএসসি টার্গেট এ প্লাস ব্যাচে পড়াচ্ছি। এইচএসসি টার্গেট এ প্লাস ব্যাচে যারা ভর্তি হতে চাও, তারা সাধারণত এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্ট। আমরা এই ব্যাচের মধ্যে বাংলা, ইংরেজি এবং আইসিটি এ টু জেড পড়াবো। আমাদের এইচএসসি টার্গেট এ প্লাস ব্যাচে যারা ক্লাস নেবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের এখানে ইবিআই, ইংরেজি, বাংলা, আইসিটির কোর্স ফি হচ্ছে 1800 টাকা। এটা ডিসকাউন্টে প্রাইস। তুমি অন্য কোথাও ভর্তি হলে 2500 অথবা 2000 টাকা লাগবে। আমরা এটা ডিসকাউন্ট দিয়ে 1800 টাকায় ভর্তি নিচ্ছি এবং তুমি আমাদের ক্লাসগুলো দেখো। এখন ধরো ইবিআইয়ের পাশাপাশি তুমি মানবিক বা ব্যবসায়ের গ্রুপ সাবজেক্ট পড়তে চাচ্ছ। মানবিকের ক্ষেত্রে অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, মনোবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ভূগোল, পৌরনীতি, যুক্তিবিদ্যা, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যাদের আছে তারা বলো যে ভাইয়া আমি গ্রুপ সাবজেক্ট পড়তে চাই। তাহলে দেখো এই যে 1800 টাকার ইবিআইয়ের সাথে গ্রুপ সাবজেক্ট তোমার 4টা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলালে হয় 8টা, 50 টাকা করে হিসাব করলে মাত্র 400 টাকা। তাহলে যারা প্যাকেজ আকারে কিনবে তারা 2200 টাকায় একেবারে ফুল কোর্স পেয়ে যাবে। মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স ফুল কোর্স মাত্র 2200 টাকায়। এইচএসসি 26 ব্যাচ তাদের এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত, এইচএসসি 27 ব্যাচ তাদের এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত এ টু জেড ক্লাস পাবে। এবং যারা আলাদা করে শুধুমাত্র মানবিকের গ্রুপ সাবজেক্টে ভর্তি হতে চায় তাদের জন্য 1250 টাকা। যারা ব্যবসায় শিক্ষা শাখার গ্রুপ সাবজেক্টে ভর্তি হতে চায় তাদের জন্য 1250 টাকা।
এই প্রজেক্টটা মেনটেন করে তুমি যদি আমাদের ব্যাচে যুক্ত হও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার এইচএসসিতে তোমাকে কেউ ফেল করাতে পারবে না। আর যাদের স্বপ্ন এ প্লাস পাও, আমাদের এই টেকনিকে পড়লে এইচএসসিতে এ প্লাসও আসবে ঢাকা ইউনিভার্সিটি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তুমি আমার ব্যাচে ভর্তি হওয়ার আগে আমাদের ক্লাসগুলো দেখো, এই যে এতক্ষণ পড়ালাম, তুমি তো বুঝতেছো যে ভাই এরা কতটা ধরে ধরে পড়াচ্ছে। আমার কাছে না, অনলাইনে যার কাছেই ভর্তি হও, তুমি ফ্রি ক্লাসগুলো ভালো করে দেখো যে উনি কিভাবে পড়াচ্ছেন, কেমন করে পড়ান, ওনার পড়ানো ভালো লাগলে তুমি ভর্তি হও। অনলাইনে আমরা অনেককেই দেখি পড়াচ্ছেন, বাট যার কাছেই ভর্তি হবা ওনার ক্লাসগুলো দেখবা যে উনি ফ্রিতে কেমন পড়াচ্ছেন। যার কাছেই ভর্তি হচ্ছে বলো যে ভাইয়া আপনি কি দিচ্ছেন, বই দিবেন, অনেকে বলবে তোমাকে যে আমি এতগুলা বই দিব, আমার ব্যাচে ভর্তি হলে এতগুলো বই পাবা। আরে ভাই, বই তো তুমি লাইব্রেরি থেকে কিনতে পারবা, কিন্তু ক্লাসটা ইম্পর্টেন্ট। তোমাকে কি পড়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে। বলো যে ভাইয়া বই আমি বাজার থেকে কিনে নিতে পারবো, আমার দরকার ক্লাসটা, কারণ আমি এগুলো পারি না, আমাকে কয়েকটা ডেমো ক্লাস দেন। আপনাদের ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি, বাংলার কয়েকটা নমুনা ক্লাস দেখি, অর্থনীতি, যুক্তিবিদ্যা, পৌরনীতি, এগুলো কীভাবে পড়ান, ওই ক্লাসগুলো দেখে তুমি ডিসিশন নাও, ভালো আউটপুট পাবা। সো আমাদের এই ব্যাচে একেবারে বেসিক টু অ্যাডভান্স পড়ানো হবে। এতদিন যারা বই ধরেনি তারাও এইচএসসিতে ভালো রেজাল্ট করার মতো স্কোর করতে পারবে, আর এ প্লাস পাওয়া থেকে তুমি কোনোভাবেই সরতে পারবে না। আমরা যা পড়াবো, যেভাবে পড়াবো, এগুলো শেষ করতে পারলে তোমার এ প্লাস পাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি। আমি ডিরেক্ট গ্যারান্টি দিচ্ছি তোমাকে, আমি যা পড়াবো তা শেষ করতে পারলে তোমার এ প্লাস মিস হবে না কখনোই। এবং আমি কেন বলছি, এই সাহসটা কোত্থেকে আসে, কারণ আমি পড়াচ্ছি ভালো। তুমি আমার ক্লাস দেখে দেন তুমি ডিসিশন নাও যে ভাইয়ার ব্যাচে কবে ভর্তি হচ্ছ। চলো আমরা এ টু জেড আবার একটু ব্যাখ্যা করে পড়ি। যারা আমার সাথে যোগাযোগ করতে চাও, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমাকে এই নাম্বারে কল দাও বা হোয়াটসঅ্যাপে SMS করলে পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে দেখো, বাংলাদেশ ইজ নট ফ্রি ড্যাশ দ্য কার্স অফ ড্রাগস। কার্স মানে কি? অভিশাপ। কার্স মানে কি? অভিশাপ। তো বলা হচ্ছে বাংলাদেশ এই ড্রাগসের অভিশাপ থেকে মুক্ত না। তাহলে ফ্রি ফ্রম, কোনো কিছু থেকে মুক্ত হওয়া অর্থে ফ্রি ফ্রম ব্যবহার করি আমরা। তাহলে দেখো, বাংলাদেশ ইজ নট ফ্রি ফ্রম, বাংলাদেশ মুক্ত না কিসের থেকে? কার্স অফ ড্রাগস, অর্থাৎ মাদকের অভিশাপ থেকে। বাংলা অর্থ সহ পড়বো, বাংলাদেশ মাদকের অভিশাপ থেকে মুক্ত না। তাহলে দেখো, বাংলাদেশ ইজ নট ফ্রি ফ্রম দ্য কার্স অফ ড্রাগস, তাহলে ফ্রি ফ্রম মানে হচ্ছে মুক্ত। তাহলে এই ফ্রম নিয়ে আমরা যদি আরও কিছু প্রিপোজিশন দেখি, অ্যাবেস ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যালো ফ্রম, ডেভিয়েট ফ্রম, কিপ ফ্রম। দূরে থাকা বা সরে থাকা অর্থে, বিরত থাকা অর্থে, আলাদা থাকা অর্থে আমরা ফ্রম ব্যবহার করি। ভালোভাবে এগুলাকে একটু নোট করে রাখো, এইখান থেকেই এইচএসসিতে প্রশ্ন আসবে, এইখান থেকেই তুমি আবার বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাবা। যেমন হি ইজ অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং, সে স্মোকিং অর্থাৎ সে সিগারেট থেকে দূরে থাকে, তাহলে বা ধূমপান থেকে। হি ইজ অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, সে ধূমপান থেকে মুক্ত বা সে ধূমপান থেকে বিরত। অ্যাবস্টেইন ফ্রম মানে কি? বিরত থাকা বা দূরে থাকা। তারপরে দেখো, আমরা ফ্রম অর্থে ডিফারেন্ট ফ্রম, ভেরি ফ্রম, ডিটাচ ফ্রম, ডেভিয়েট ফ্রম, আলাদা বা পৃথক অর্থে, মুক্ত অর্থে মানে ছাড়াছাড়ি অর্থে, ডিফারেন্ট ফ্রম, ভেরি ফ্রম, ডিটাচ ফ্রম, ডেভিয়েট ফ্রম। তাহলে দেখো, পরীক্ষা আসতে পারে হি ইজ ডিটাচ ড্যাশ ক্যারিয়ার, সে তার ক্যারিয়ার থেকে দূরে বা ভিন্ন পথে আছে, পৃথক অবস্থায় আছে। তাহলে ডিটাচ ফ্রম, ডিটাচ ফ্রম মানে পৃথক বা দূরে কোথাও থাকা, ঠিক আছে, আলাদা হয়ে থাকা, বিচ্ছিন্ন থাকা। তারপরে দেখো, আমরা রিমুভ ফ্রম, ডিসপেল ফ্রম, কোনো কিছু দূর করা, সরিয়ে দেখা, সেই অর্থে রিমুভ ফ্রম, ডিসপেল ফ্রম এগুলোকে কিন্তু ব্যবহার করে থাকি। এখন চলো আমরা যদি পরের প্রশ্নটা দেখি, বাট উই ক্যানট অ্যালাউ দিস ড্যাশ আওয়ার কান্ট্রি, কিন্তু এই ড্রাগটা আমরা আমাদের দেশে কখনোই অ্যালাউ করতে পারি না, সম্মত করতে পারি না। তাহলে দেখো, বলা হচ্ছে যে বাংলাদেশ মাদকের অভিশাপ থেকে মুক্ত না, but our country is not free from the curse of drugs। তাহলে আমরা কি বলতে পারি? but we cannot allow this in our country, আমরা আমাদের দেশের ভিতরে এটা কোনোভাবেই অ্যালাউ করতে পারি না, অনুমোদন করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? এই যে দেখো, পুরো পরীক্ষায় কিন্তু এইভাবে আসবে, পুরো পরীক্ষায় জিনিসটা তোমার এইভাবে আসবে। দেখো, আমরা এখানে বলছি but we cannot allow this in our country, the first thing to do is to highlight its dangerous effect on পিপল। প্রথমে আমাদের এটার যে প্রভাব, এই মাদকের যে খারাপ প্রভাব, ডেঞ্জারাস ইফেক্ট, এই যে দেখো ডেঞ্জারাস ইফেক্ট, খারাপ প্রভাব, এটা নিয়ে আলোচনা করতে হবে। প্রথমে আমাদের এটার যে ডেঞ্জারাস ইফেক্ট, খারাপ প্রভাব, সেটা নিয়ে আলোচনা করতে হবে। এখন প্রভাব অর্থে আমরা সাধারণত ইফেক্ট অন ব্যবহার করি, ইফেক্ট অন, ইম্প্যাক্ট অন, এগুলো প্রভাব অর্থে, প্রভাব প্রতিপত্তি, নির্ভরশীলতা অর্থে অন ব্যবহার করা হয়। যেমন তোমার পরীক্ষা আসতে পারে এরকম যে ইফেক্ট অন,
ইম্প্যাক্ট অন, ডিপেন্ড অন, রিলাই অন, কোনো কিছুর উপর নির্ভর থাকা বা প্রভাব বিস্তার করা অর্থে আমরা সাধারণত অন বা আপন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। তারপরে যদি দেখো, দ্য গভর্নমেন্ট অ্যান্ড মাস মিডিয়া, গভর্নমেন্ট মানে বাংলাদেশের সরকার, অ্যান্ড মাস মিডিয়া আমাদের যে সংবাদ মাধ্যমগুলা, ক্যান প্লে তারা পারে, অ্যান ইফেক্টিভ রোল তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, ইন দিস রেসপেক্ট, ইন দিস রেসপেক্ট মানে এই বিষয়ে, অর্থাৎ এই মাদকের বিষয়ে বাংলাদেশের সরকার এবং আমাদের যে গণমাধ্যমগুলা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, একটা ইফেক্ট অর্থাৎ তারা একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে এই সমস্যা দূরীকরণের জন্য। সো পরীক্ষায় কিন্তু একেবারে এইভাবে আসবে, এটাকে আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করে কিভাবে পড়লে তুমি এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা নিতে পারবা রিলেট করে দিচ্ছি। সো এটা ছিল আমাদের একটা ফ্রি ক্লাস, তুমি অনলাইনে যার ব্যাচে ভর্তি হও তুমি এরকম ফ্রি ক্লাসগুলো দেখে ভর্তি হবা। সো আমাদের ব্যাচে ভর্তি চলছে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি আমাদের এই ব্যাচে যুক্ত হলে আমরা যেভাবে পড়াবো, যেভাবে একেবারে বেসিক টু অ্যাডভান্স পড়াবো, তোমার ভালো রেজাল্ট করতে তুমি বাধ্য। এবং আমি তোমাকে বলছি যে ইংরেজি নিয়ে টেনশন ছেড়ে দাও, তুমি যদি ভাবো ইংরেজিতে ফেল করবা, ইংরেজি তোমার দ্বারা সম্ভব না, আইসিটিতে সমস্যা, তুমি ওই সমস্যাকে দূরে সরে আমাদের কাছে এসে যুক্ত হও, আমাদের ব্যাচে আসো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার প্রত্যেকটা সমস্যার সমাধান করে তোমাকে এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য আমরা একেবারে প্রাণপণে রেডি করে দিব। তুমি পরীক্ষা দিয়ে বলবা যে ভাইয়া আপনাদের ব্যাচে যুক্ত হয়েছিলাম বলে আজকে এত ভালো পরীক্ষা দিতে পারছি, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তুমি অনলাইনে যার ব্যাচেই ভর্তি হও, সেটা আমি হোক কিংবা অন্য কেউ, ফ্রি ক্লাসগুলো দেখো যে ভাইয়া কেমন করে পড়াচ্ছেন, এবং আমাদের এখানে যারা ক্লাস নেবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তুমি আমাদের ফ্রি ক্লাস দেখে ডিসিশন নাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি আমাদের ব্যাচে যুক্ত হলে এইচএসসিতে ভালো রেজাল্ট করবাই, ক্ষেত্র বিশেষে এ প্লাস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।